আজকে আমি এমন একটি মাঠার সন্ধান দেব যে মাঠাটা দেখেই বুঝতে পারছেন এই মাঠাটা কতটা মজা হবে। আর এই মাঠাটা চেহারা দেখে আসলে আমি তো পুরা ফিদা হয়ে গিয়েছিলাম। এই মাঠার চেহারাটা দেখেন কতটা সুন্দর ছিল, আর খেতে না জানি কতটা মজা হবে। আর এই মাঠাটা এতটাই মজা ছিল, খাওয়ার পরে আমি বুঝতে পারলাম আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এটার মতন টেস্ট আমার কোনো জায়গায় আসেনি। তাদের মাঠা এত টেস্ট ছিল। পাশাপাশি আমি একটি দই নিয়েছিলাম। দইটি ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা দই খেতে অনেক মজা লেগেছিলো। আর এই দইটির দাম ছিল মাত্র 30 টাকা। আর আমি ছানাও নিয়েছিলাম, এই ছানাটাও ভালো ছিল, ছানার দাম ছিল মাত্র 20 টাকা। নিশ্চয়ই আপনারা জানতে চান এটা এই দোকানের লোকেশনটা করতে হয়। এটা হলো পুরান ঢাকা পাকিস্তানের মাঠে ঠিক উল্টা পাশে। এই দোকানের নাম হলো ছানা মাঠার ঘর। এখানে ছানা মাঠার ঘরের নাম বললে যে কেউ দেখিয়ে দিবে। তাদের ছানা মাঠা এতটাই মজা যে আপনি যদি একবার খান আপনি বারবার এই ছানা মাঠার প্রেমে পড়ে যাবেন, বিশ্বাস করেন। এই ছানা মাঠার মালিকের সাথে কিছু কথা আমরা এই শুনি। আঙ্কেলটা হলো ছানা মাঠার ঘরের মালিক। আমরাই শুনি ওনার মুখ থেকে উনি কখন দোকান খুলে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায় এবং কি কি আইটেম আছে এবং কত দাম। ঠিক আছে, আচ্ছা আঙ্কেল, আপনি এখানে কয়টা পর্যন্ত দোকান খুলেন? সকাল 8টা, 8টা থেকে রাত কয়টা? রাত 12টা। 12টা। এখানে আপনার কি সব আইটেমই পাওয়া যায়? সবের মধ্যে রসমলাই, টক দই, মিষ্টি দই, মাটা, ছানা। সবই পাওয়া যায়। আচ্ছা, এই যে ছানার মাঠাটা আপনার এখানে খুবই মজা লাগলো, আসলে খুব অথেন্টিক মনে হলো। অনেক জায়গায় খেয়েছিলাম কিন্তু এখানকার মতন আমার লাগে নাই। এখানে আপনি কি ইনগ্রিডিয়েন্টস মানে মিক্সড করেন যার কারণে ভালো লাগে একটু বলেন? এটা হলো ব্যাপার হলো আমার জন্য 1 নম্বর গাভীর দুধ। দ্বিতীয় কোনো দুধ নাই, নিজস্ব ফার্মের দুধ এখানে আনি, যার জন্য কোয়ালিটি বেশি। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল আপনার মূল্যবান সময়টি নষ্ট করার জন্য। তারপর তো আমি আঙ্কেলের কথা শোনার পর তারপরে আবারও দুইটা আমি নিয়েছিলাম। মানে একবার তো খেয়েছি প্রথমে, লাস্টে আমি আরও দুইটা নিয়েছিলাম, দুইটাও খেয়েছি। আসলে আমার কাছে এত মজা লাগছে ভাই। এই শীতকালের সময় ঠান্ডা ঠান্ডা মাঠা খেতে কার না ভালো লাগে। আমার তো অনেক ভালো লেগেছিলো, তাই আপনারা বলে আপনারা একবার হলো ট্রাই করে দেখুন এই মাঠাটা কেমন হয়েছে। আর যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন, অন্যরাও যেন এই ভিডিওটি দেখতে পারে। তা এই ভিডিওটা সবার কাছে যেন পৌঁছায় সে ব্যবস্থা করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অস্থির রে ভাই, কি যে অস্থির, সেই লেভেলের।